সবাইকে নীলষষ্ঠী পুজোর শুভ শুভেচ্ছা। ভিডিওটা দেখার আগে সবাই কমেন্ট করো তো কে কে নীলষষ্ঠীর জন্য উপোস করেছ আর কে কোন মন্দিরে বাবার মাথায় জল ঢেলেছ কমেন্টে কিন্তু একটু জানিও। তো আমি চলে গিয়েছিলাম আমাদের মেদিনীপুর থেকে একটু দূরে আনন্দপুরে বাবা ঝাড়েশ্বরের মন্দিরে। ওখানে তো কাল রাত থেকে কাঁসাই নদী থেকে জল নিয়ে সবাই হেঁটে হেঁটে জল নিতে গেছিলো। আর পল্লবী দিদির আমি প্ল্যান করেছিলাম আমরা স্কুটিতেই যাব, তারপর প্ল্যান হলো কাকিমা কাকুও যাবেন, দিয়ে আমরা চাচারাই সবাই গিয়েছিলাম ঝাড়েশ্বর মন্দিরে। তো সেখানে গিয়ে গাড়ি অনেক দূরে রাখতে হয়েছিল আর হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আমি আবার খালি পায়ে শখ করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে বাবার মাথায় জল ঢালবো যখন হেঁটেই যাব, খালি পায়ে যাব, মানে হেঁটে তো যেতেই হতো, খালি পায়ে যাবো আর কি। তো চলো, আর হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর দেখো রাস্তায় যেতে যেতে কত কিছু, শুধু এটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আরও অনেক কিছু ছিল, যেমন কেউ কেউ শুধু শিব ঠাকুর নিয়ে গেছিলো, কেউ আবার সাথে করে জগন্নাথ দেবকে নিয়ে গেছিলো, কেউ কালী মাকে নিয়ে গেছিলো, সে যেমন পেরেছিল সাথে করে নিয়ে গিয়েছিল। এরা হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি, এটা দেখেই অনেক খুশি হচ্ছিলো, অ্যাটলিস্ট মন্দিরে পৌঁছেও গেছি। পল্লবী দিদি আমি বলছি হ্যাঁ আস্তে আস্তে এইভাবে আমরা একদিন কেদারনাথে পৌঁছে যাবো হাঁটতে হাঁটতে। তো চলো, সামনেই কিন্তু একটা দারুণ ব্লগ আসছে, তোমরা দেখার জন্য ওয়েট করো। আর আজকে এত রাশ ছিল না কি বলবো, প্রচুর প্রচুর ভিড়, মানে এত ভিড় কোনো বছর হয় না। ওখানে সবাই বলছিল, আমরা ওই মাথা থেকে লাইন দিয়েছিলাম, পুকুরের ওই পাড় থেকে দিয়ে লাইন দিয়ে ঘুরে ঘুরে এখানে এসেছিলাম। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ, মানে ঠান্ডা লেগেছে, তো আমি ভেবেছিলাম আমি ডুবে জল ঢালবো না। তো শেষমেশ আমাকে ডুবতে হয়েই ছিল, কারণ না ডুবে জল ঢালার কোনো অপশানই ছিল না। ওখান দিয়ে জলের মধ্যে দিয়ে রাস্তায় পেছন দিকে কাকিমা বলছিল ঠাকুরের জলে ডুবলে কিছু হয় না, আর আমিও বিশ্বাস করি যে ঠাকুর সহায় আছে, ঠাকুরের জলে ডুবলে কিছু হয় না। আর আমি কোনোদিনও ডুবে স্নান করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো জল ঢালা হয়ে গেছে। তারপর যেহেতু আমি খালি পায়ে ছিলাম, সঞ্জয় দাকে পল্লবীদি ফোন করলো, সঞ্জয় দা আমাকে নিয়ে গাড়ি অবধি ড্রপ করে দিল। আর মহাদেব, ভিডিওটা ভালো লাগলে লাইক